ছিল আমাদের সিলেট বিভাগের রাস্তাঘাট, সেটা বাংলাদেশের 5টি বিভাগ, সিলেট সহ 5টি বিভাগ, ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ এর সঙ্গে যুক্ত হয়েছিল সিলেট বিভাগ। এটা কার্যক্রম শুরু হয়েছিল 2021 সালে। 2021 সালে একই সঙ্গে 5টি ডিভিশনের প্রজেক্টগুলো হাতে নেওয়া সত্ত্বেও শুধুমাত্র সিলেট বাদ দিয়ে বাকি 4টা ডিভিশনের কাজ ইতিমধ্যে 70 থেকে 80% কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং সেইসব বিভাগে আপনারা টাকার পরিমাণ 26 লক্ষ হইল ঢাকা বিভাগ। বরিশাল বিভাগ, এটা এলজিডির বরিশাল বিভাগ 26,99,43,। চট্টগ্রাম বিভাগ 31,10,000। রাজশাহী বিভাগ 24 কোটি। আর সিলেটের প্রজেক্ট এখনো বাস্তবায়ন সেই, এটা আমরা মানে কি পর্যন্ত আমাদেরকে মানে ডিভাইড করা হচ্ছে, এটা এই একটা চিত্র থেকেই পরিষ্কার হওয়া যায়। দেখেন 22/3/2021 তারিখে সিলেট প্রজেক্টের পিভিসির মানে পিভিসি মিটিং হলে মানে এটা ফাইনাল মিটিং, এর পরে কিন্তু অনুমোদন হইলেই এটা এক থেকে যায়, এক থেকে গেলে অ্যাপ্রুভাল হইলেই কার্যক্রম শুরু হয়। সেটা বললেন যে না, এটা অনেক বেশি টাকা হয়ে গেছে, আপনারা এটা পুনরায় ব্যাক করে দিয়ে বললেন এটাকে কমিয়ে আনার। তারপরে 13/6-তে বলা হলো যে এখন তো কমার বদলা এটাকে বাড়াতে হবে, কারণ তখন রোডের দাম বেড়ে গেছিল, অন্যান্য পাথর বালুর দাম বেড়ে গেছিল। তখন ওনারা বললেন যে এটার দাম বেড়ে যাওয়াতে এটাকে 24,32,56,56,000 টাকা উন্নীত করা হলো ওই মিটিংয়ে। এটা মন্ত্রণালয়ে যাওয়ার পরে এটা বলা হলো যে না, এটা অনেক বেশি হয়ে গেছে, এটা 3/8 তারিখে এর মধ্যে ফালে রাখছে। দেখেন 13/6 আর এরপরে 3/8 তারিখে 2005 আমরা তখন এটা শুকাইয়া বাইর করলাম, তখন এই পেপার নিয়ে পূজাপুজি করার পরে এইটা বাইর হলো। বাইর হওয়ার পরে এটা মিটিংয়ে আসলো। সেটা 3/8/2025 তারিখে এই মিটিংয়ে ওই প্ল্যানিং মিনিস্ট্রি আমাদের ডিসি মিটিংয়ে এটা অনুমোদন হইল 24,30,00,000। ওনারা বললেন এটা বেশি হয়ে গেছে, এটাকে কমিয়ে 1952 কোটি টাকায় নিয়ে আসা হলো। এখন এটা ফাইনাল স্টেজে যখন সচিবের কাছে গেছে, এটা এখন সই হইলে পরে দেওয়ার কথা এক থেকে, কিন্তু সেই চিঠিটার বদলে গত 28 অক্টোবর, এই 28 অক্টোবর 2025-এ কি লিখলেন? রাজ্য সরকার প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নের জন্য প্রস্তাবিত সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের ডিপিপি পুনর্গঠন সংক্রান্ত আবার এবং উপযুক্ত বিষয়ের সূত্রে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নের জন্য প্রস্তাবিত সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের ডিপিপি পরীক্ষাপূর্বক ব্যয় চুক্তির পর্যায়ে কমিয়ে পুনরায় প্রেরণের জন্য নির্দেশ করেন। কয়বার আমাদেরকে প্রেরণ পাঠানো হবে? বৈষম্যের একটা শিকার আছে, এটা কোন পর্যায়ে গেলে পরে সিলেটের সঙ্গে, এটা আমি কিন্তু ডকুমেন্টারি মানে এটা। তারপরে দেখেন সামনে রমজান মাস আসছে বা বিভিন্ন কারণে আমাদের বিশুদ্ধ খাবার পানি সিলেটের ডিমান্ড, আপনারা সবাই এই শহরে বসবাস করতেছেন,
কেউ 2 ঘন্টা আধা ঘন্টা বেশি পানি পান না। পানি পাইনি আপনারা? সেই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট কুশিঘাটের যেটা সেটা সাফিসিয়েন্ট পানি দিতে পারে না। আমাদের চাহিদার মাত্র 25% আমরা দিতে পারি। তাও আমি মেয়র থাকাকালীন সময়ে 14টা প্রোডাকশন টিউবওয়েল বসাইয়া মিনিমাম মানে 100% না, এটাকে বলা হয় কোনো মতে মিনিমাইজ করে দেওয়া। কিন্তু আপনারা জানেন আয়রনের সমস্ত এলাকা আয়রন ওয়াটার লেভেল অনেক নিচে চলে গেছে। সেই পর্যায়ে আমাদের কোনো মতে এক ওয়ার্ড দিলে আরেক ওয়ার্ড বন্ধ করে এইভাবে আমরা সিটি কর্পোরেশনে ম্যানেজমেন্ট করেছি। পরবর্তীতে আমরা ডিপিপি তৈরি করে একজন আমাদের 2টা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছিল। একটা ছিল যে আর্থিকের জন্য আমরা যেন ওই যে বোরিং করাটা টিউবওয়েলকে নিরুৎসাহিত করার জন্য আমরা বললাম যে নিরুৎসাহিত করবেন, আইন তৈরি করে দিলে একজনের বাড়ি বানালে তার পানির সোর্সটা দিতে হবে, নতুবা বাড়ির অনুমতি পাওয়া যাবে না। এখন আমি সারফেস ওয়াটার দিতে পারতেছি না, আর ওইদিকে যদি আমি টিউবওয়েল আমি পারমিশন না দেই তাহলে মানুষ পানি পাবে কোথায়? তখন প্রফেসর জামিল রাজা চৌধুরী বলছিলেন যে এইটার একমাত্র বাঁচতে হলে সিলেটের যদি আল্লাহ না করো ভূমিকম্প যদি হয় তাহলে এইসব পাইপ বোরিং এর কারণে আরো বেশি আমাদের ক্যাজুয়ালিটি বাড়বে, আমাদের ইনভেস্টার বেশি হবে। তো এর জন্য আমরা সমস্ত ডিপিপি টেস্ট করে বলা হলো একমাত্র চেঙ্গের খাল থেকে যদি পানি আনা যায় তাহলে একটা হবে, এবং পরবর্তীতে তাও আরো 50% হয়তো চাহিদা পূরণ হবে। কিন্তু পরবর্তীতে বললেন শেরপুর থেকে কুশিয়ারা থেকে আবার পানি এনে আমরা যদি তাহলে হয়তো সিলেটবাসীর 70 থেকে 80% পানির নিশ্চয়তা, অন্যথায় আর কোনো জায়গা থেকে পানি আনার কোনো সমস্যা নেই। আমরা চেঙ্গের খাল থেকে এই ডিপিপি সমস্ত তৈরি করে সরকারের সকল নিয়মকানুন মেনে প্রজেক্টটা পাঠানো হয়। সেই প্রজেক্ট পাঠানো হয়েছিল বিশুদ্ধ খাবার পানি, এইটাকে পাঠানো হয়েছিল